হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আর আমার বান্ধবী একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম মেট্রো স্টেশন, মেট্রো ধরতে। এখান থেকে আমরা সোজা চলে যাব ময়দানে। তো আমরা ময়দানে পৌঁছেও গেছি। এখান থেকে আমরা যাব ফার্স্টে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া ঘোরা শেষ হয়ে গেলে আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে, যদি সময় পাই তো যাব। তো চলো দেখা যাক কতটা কি হয়। তো ফার্স্টেই আমরা দুটো টিকিট কেটে নিই। দুটো টিকিট 50 টাকা করে নিয়েছে, মানে 100 টাকা টোটাল। অনেকই কিন্তু ভিড় ছিল। আর ভিক্টোরিয়া কিন্তু সোমবার করে বন্ধ থাকে। আমি আগেও অনেকবারই এসেছি ভিক্টোরিয়ায়, কিন্তু ভেতরে একবার আমি ঢুকতে পারিনি, কারণ প্রত্যেকবারই আমি হলিডেতেই আসি। হলিডেতে কিন্তু বন্ধ থাকে ভিক্টোরিয়া, মানে ভেতরটা বন্ধ রাখে, মিউজিয়াম মতন যেটা আছে, কিন্তু বাইরে তোমরা ঘুরতে পারো। আর বাইরে ঘুরতে গেলে কিন্তু তখন টিকিটের দাম কিন্তু 30 টাকা হয়ে যায়, আর যদি পুরোটা তোমরা ঘুরতে চাও তখন সেটা 50 টাকা পড়ে পার পার্সন। এখানে আগেকার দিনের সব জামা, তরোয়াল, আরও নানা রকমের জিনিস রাখা ছিল। তো চলো ভেতরে কী কী জিনিস আছে তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি। যারা গেছো তারা তো জানোই, আর যারা অনেক দূরে থাকো কলকাতার বাইরে, তারাও তোমরা দেখে নাও একবার কী কী জিনিস রয়েছে ভেতরে। যদি পারো কোনোদিন যদি কলকাতা আসো তোমরা একবার হলেও ভিজিট করো ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া খুবই সুন্দর জায়গা, যারা এসছো তারা তো জানোই। আর এখন যেহেতু শীতকাল চলছে, তাই পিকনিক করার জন্য কিন্তু একদম বেস্ট জায়গা হবে ভিক্টোরিয়া। আর দেখতেই পাচ্ছ এটা ভিক্টোরিয়ার একদম টপ ফ্লোর। এখান থেকে কিন্তু ভিউটা সেই লাগছিল। আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল ফটো তোলার জন্য। তারপরে এটা হচ্ছে যে ভিক্টোরিয়ার একদম ব্যাক সাইড। এখানটা বেশ ফাঁকাই ছিল, আর দেখতেও সুন্দর লাগছিল জায়গাটা, যেহেতু ভিড়ভাড় কম ছিল। আর যেহেতু দুই বান্ধবী মিলে গেছি পিকনিক করব, তাই খাওয়া দাওয়া কিন্তু বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। আজকে মেনুতে এত কিছু ছিল। তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আরো অনেক জায়গা ঘুরেছি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। তো টাটা।